মায়া বন্ধন যুক্ত করে আর বাবা বন্ধন থেকে মুক্ত করে দেন। প্রশ্ন, নির্বন্ধন কাকে বলা হয়? নির্বন্ধন হওয়ার উপায় কি? উত্তর, নির্বন্ধন অর্থাৎ অশরীরী দেহসহ দেহের কোনো সম্বন্ধ যেন বুদ্ধিতে নিজেকে দিকে না টানে। দেহ অভিমানেই বন্ধন আছে। দেহি অভিমানী হও, তাহলে সব বন্ধন শেষ হয়ে যাবে। জীবিত থেকেও মরে যাওয়াই হলো নির্বন্ধন হওয়া। বুদ্ধিতে যেন থাকে এখন হলো শেষ সময়, নাটক পূর্ণ হয়েছে, আমরা বাবার কাছে ফিরে যাই, তাই নির্বন্ধন হয়ে যাই। গীত, যার সাথী হলো ভগবান তাকে আটকাবে কিভাবে আঁধি আর তুফান। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান, এখন এত সংখ্যায় বাচ্চা রয়েছে তো অবশ্যই ব্যাহদের বাবাই হবেন। বাবা বুঝান, বলাও হয় নিরাকার শিব বাবা। ব্রহ্মাকেও বাবা বলা হয়, বিষ্ণু বা শঙ্করকে বাবা বলা হবে না। শিবকে সর্বদা বাবা বলা হয়। শিবের চিত্র আলাদা, শঙ্করের চিত্র আলাদা। গীতও আছে না, শিবায় নম। তারপর বলা হয়, তুমি মাত পিতা, আমরা তোমার সন্তান। এই কথাটিও বোঝানো খুব সহজ। বরাবর নিরাকার শিবকেই পিতা বলা হয়, তিনি হলেন সব আত্মাদের পিতা। শঙ্কর বা বিষ্ণু তো নিরাকার নন, শিবকে নিরাকার বলা হয়। মন্দিরে তাদের সবার চিত্র রাখা আছে। ভক্তি মার্গে কত চিত্র আছে, উঁচু থেকে উঁচু চিত্র দেখানো হয় শিব বাবার। তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের চিত্র দেখানো হয়, তাদেরও রূপ আছে। জগদম্বা জগৎ পিতারও রূপ আছে, লক্ষ্মী নারায়ণেরও সাকার রূপ আছে। বাকি ভগবান হলেন একমাত্র নিরাকার। কিন্তু ওনাকে শুধু গড বললে মানুষ কনফিউজড হয়ে যায়। জিজ্ঞাসা করো, গড তোমাদের কে হন? তারা বলবে ফাদার। অতএব এটা প্রমাণ করে বলতে হবে গড হলেন ফাদার। ফাদার হলেন রচয়িতা, তাই মাদারও চাই। মাদার না থাকলে ফাদার সৃষ্টি রচনা কি করে করবেন? সেই ফাদার কবে আসবেন? সবাই আহ্বান করে, হে পতিতদের পবিত্রকারী এসো, পতিত পাবন এসো। এখন তো সম্পূর্ণ দুনিয়া হলো পতিত। পতিত হলে তবেই তো এসে পবিত্র করবেন, তাই না? এর দ্বারা প্রমাণ হয় বাবাকে পতিত দুনিয়ায় অবশ্যই আসতে হয়। কিন্তু ড্রামা অনুসারে এসব কেউ বুঝতে পারে না। না বুঝলে তবে তো বাবা এসে বোঝাবেন। বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। ভারতেই গায়ন আছে জ্ঞান আর ভক্তি। আবার বলা হয় ব্রহ্মার দিন ও ব্রহ্মার রাত, রাত্রিরে ঘোর অন্ধকার থাকে। গায়ন আছে জ্ঞান অঞ্জন সদ্গুরু দেন, তার ফলে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে যায়। মানুষের এত অজ্ঞান আছে যে ফাদারকেও চেনে না। এদের মতো অজ্ঞান আর কেউ হয় না। পরমপিতা ও গডফাদার বলে যদি তাকে না জানে তাহলে এর থেকে অজ্ঞান আর কেউ নয়। বাচ্চারা বাবা বলে, বাবা বলে যদি বলে আমরা তার অকুপেশন, নাম রূপ ইত্যাদি কিছুই জানি না, তবে তাদেরকে আনারই বলা হবে, তাই না? এ হলো ভারতবাসীদের পরম ভুল, যে ফাদার বলা সত্ত্বেও ওনাকে জানে না। গায়ন আছে ও গডফাদার, এসে পতিতদের পবিত্র করো, দুঃখ থেকে মুক্ত করো, দুঃখ হরণ করে সুখ দাও। বাবা একবারই আসেন, এই কথা তোমরা জানো নম্বর অনুসারে। কেউ তো বোঝে না যে আমাদের বাবার কাছ থেকে সম্পূর্ণ বর্ষা নিতে হবে। বাবার পুরো পরিচয় নেই, তাই বলে কি করব, বন্ধন রয়েছে। জীবিত থেকেও মরলে অর্থাৎ মন থেকে সমর্পিত হয়ে পুরানো দুনিয়াকে ভুললে তো তোমাদের বন্ধন ছিন্ন হয়ে যাবে। মানুষ হঠাৎ মারা যায়, তখন বন্ধন মুক্ত হয়। এখন তো সবাই বন্ধন মুক্ত হবে। তোমাদের জীবিত অবস্থায় নির্বন্ধন অর্থাৎ অশরীরী হতে হবে। বাবা বলেন, বাচ্চারা এই শরীরের বন্ধন ইত্যাদিকে ভুলে যাও, নিজেকে আত্মা ভেবে আমাকে এক পিতাকে স্মরণ করো। বন্ধন তখন অনুভব হয় যখন তোমরা দেহ অভিমানে থাকো। তারপর জিজ্ঞাসা করো মুক্ত হবে কিভাবে? বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু বুদ্ধিতে যেন থাকে আমাদের ঘরে ফিরে যেতে হবে। যেমন নাটক যখন প্রায় শেষ হয়ে আসে তখন অ্যাক্টাররা যেমন উপরাম হয়ে যায় না,
পার্ট প্লে করতে করতে বুদ্ধিতে এটাই থাকে যে আর অল্প সময় বাকি আছে, এই পার্ট প্লে করে আমরা ঘরে ফিরব। তোমাদেরও এই কথাটি বুদ্ধিতে রাখতে হবে। এখন হলো অন্তিম সময়, আমরা দৈবী সম্বন্ধে যাচ্ছি। এই পুরানো দুনিয়া থেকে এই কথাটি বুদ্ধিতে থাকা উচিত যে আমরা বাবার কাছে ফিরে যাই, পরমধামে ফিরে যাই। গায়নও করা হয়, আমরা তোমার কাছে সমর্পণ করব, জীবিত থেকে তোমার আপন হব। দেহসহ দেহের সব সম্বন্ধ ভুলে আমরা তোমার সঙ্গে সম্বন্ধ রাখব। আমার সাথে সম্বন্ধ যদি আছে তো স্মরণ করো, ভালোবাসো। বাবার সঙ্গে অথবা নিজের প্রিয়তমার সঙ্গে বুদ্ধিযোগ লাগাও, ফলে তোমাদের উপরে যে মরচে লেগে আছে সেসব সরে যাবে। যোগ যোগ তো গায়ন আছে, তাই না? অন্য সবই হলো দৈহিক যোগ। মামা, কাকা, গুরু, গুসাই ইত্যাদি সবার সঙ্গে যোগ রাখা হয়। বাবা বলেন এইসব থেকে যোগ মিটিয়ে একমাত্র আমায় স্মরণ করো। যোগ কেবলমাত্র আমার সঙ্গে লাগাও। দেহ অভিমানে এসো না। দেহ দ্বারা কর্ম করাকালীন এই কথাটি নিশ্চয় করো যে আমরা পার্ট প্লে করছি। এই পুরানো দুনিয়ার এখন শেষ সময়, এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। দেহসহ দেহের সব সম্বন্ধ থেকে উপরাম থাকতে হবে। নিজের সঙ্গে এমন এমন কথা বলতে হবে, এখন তো বাবার কাছে ফিরে যেতে হবে। কারুর স্ত্রীর বন্ধন আছে, কারুর স্বামীর বন্ধন আছে, কারুর আবার কোনো বন্ধন নেই। বাবা তো অনেক যুক্তি বলে দেন, বলে দাও আমাদের পবিত্র হয়ে ভারতকে নিশ্চয়ই পবিত্র করতে হবে। আমরা পবিত্র হয়ে তন মন ধন দ্বারা সেবা করি, কিন্তু প্রথমে নষ্ট মোহ স্থিতি চাই। মোহ নষ্ট হলে গভর্নমেন্টকে চিঠি লেখো, তাহলে গভর্নমেন্টও তোমাদের সাহায্য করবে। ভগবানও বাঁচো, কাম হলো মহাশত্রু। আমরা এই বিকারকে পরাজিত করে পবিত্র থাকতে চাই, এইভাবে চিঠি লেখো। বাবার আদেশ হলো পবিত্র হও, তাহলে স্বর্গের মালিক হবে। আমরা বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকার করেছি, এখন পবিত্র থাকতে এরা আমাদের বাধা দেয়, মারধর করে। আমি তো ভারতের সত্য সেবায় নিযুক্ত, এখন আমায় আশ্রয় দাও। কিন্তু পাক্কা নষ্ট মোহা হতে হবে। সন্ন্যাসী তো ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়, এখানে তো সাথে থেকে নষ্ট মোহা হতে হবে। সন্ন্যাসীদের মার্গ আলাদা, নিবৃত্তি মার্গ। মানুষ বলেও থাকে আমাদের এমন জ্ঞান দিন যাতে গৃহস্থে থেকে আমাদের রাজা জনকের সমান জীবন মুক্তি প্রাপ্ত যাতে হতে পারে। সেটা তো তোমরা এখন প্রাপ্ত করছো, তাই না? বাবা বলেন ইনি ব্রহ্মা হলেন আমার স্ত্রী বা যুগল, ওনার মুখ দিয়ে আমি প্রজা রচনা করছি, তোমাদেরকে রচনা করছি। প্রজাপিতার ব্রহ্মার মুখ দিয়েই আমি কথা বলি। শিব বাবা তোমাদের বলছেন তোমরা হলে আমার নাতি নাতনি। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন তোমরা আমার সন্তান হয়ে শিব বাবার নাতি নাতনি হও। উত্তরাধিকার শিব বাবার থেকেই প্রাপ্ত হয়। স্বর্গের উত্তরাধিকার কোনো মানুষ দিতে পারে না, নিরাকারই দিয়ে থাকেন। এই সময় তোমরা পাচ্ছ। সুতরাং ভক্তি আলাদা, জ্ঞান আলাদা। ভক্তিতে তো বেদ শাস্ত্র পড়ে, যজ্ঞ, তপ, দান, পুণ্য ইত্যাদি করতে অনেক টাকা খরচ হয়। এসব হলো ভক্তির সামগ্রী। ভক্তি শুরু হয় দাপর থেকে। দেবী দেবতা যখন বাম মার্গে এসে পতিত হয় তখন দেবী দেবতা রূপে পরিচয় দিতে পারে না, কারণ দেবতারা ছিলেন সম্পূর্ণ নির্বিকারী। বাম মার্গে গিয়ে বিকারী হয়ে যায়। অতএব বলা হয় দেবতা ধর্মের আত্মারা বাম মার্গে এসে পতিত হয়েছে। পতিতকে দেবতা বলা হবে না, তাই হিন্দু নাম রাখা দেওয়া হয়েছে। বেদ শাস্ত্রে আর্য নাম দেওয়া হয়েছে। আর্য নামটি এই ভারতখণ্ডের জন্য। এখন এই শব্দটি কোথা থেকে এসেছে? সত্যযুগে তো আর্য শব্দ হয় না। বলাও হয় খ্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতে দেবী দেবতার খুব তীক্ষ্ণ বুদ্ধিধারীরা ছিলেন। তারপরে সেই দেবতা যখন দাপরে এসে ভিখারি হয় তখন তাদের অনার্য বলা হয়। এখন আর্য বলে দিয়েছে একজন, তো সেই নামই চলছে। যেমন একজন কৃষ্ণ ভগবানবাচ বলে দিয়েছে বা লিখেছে, তো ব্যাস সেটাই বিশ্বাস করে নিয়েছে। যদিও গায়ন করে শিবায় নমঃ, তুমি মাতা পিতা, আমরা তোমার সন্তান, কিন্তু উনি কিভাবে মাতা পিতা হন?
কখন রচনা করেন সেসব জানা নেই। নিশ্চয়ই সৃষ্টির আদিতে রচনা করেন। এবারে সৃষ্টির আদি কোন সময়টিকে বলা হবে, সত্যযুগকে নাকি সঙ্গম যুগকে? সত্যযুগে তো বাবা আসেন না, সত্যযুগের আদিতে তো আসেন লক্ষ্মীনারায়ণ। তাদের সত্যযুগের মালিক করেছেন কে? কলিযুগেও আসেন না। এ হলো কল্পের সঙ্গম যুগ। বাবা বলেন, বাচ্চারা, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি, যখন সব আত্মারা পতিত হয়ে যায় অথবা সৃষ্টি পুরনো হয়ে যায়। ড্রামার চক্র পুরো হলে তবে তো বাবা আসবেন, তাই না? বাচ্চারা, তোমাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হওয়া উচিত, ধারণা থাকা চাই। এখন কনফারেন্স করে বেদ পড়লে কী লাভ হবে? বেদ পড়া উচিত কেন? কোনো নির্ণয়ে আসতে পারে না। সেই কনফারেন্স পরের বছরও করবে, নির্ণয় করতে বসে কিন্তু কিছুই করতে পারে না। বিনাশের আয়োজন হতেই থাকে, বোমা ইত্যাদি বানাতে থাকে। এখন হলো কলিযুগের অন্তিম সময়। এইসব কথা তোমরা বাচ্চারা জানো। তোমাদের কথা অন্য রকম। তোমরা জানো মানুষ মানুষকে গতি সদ্গতি দিতে পারে না। গায়নও আছে না, পতিত পাবন। তাহলে নিজেকে পতিত স্বীকার করে না কেন? এ হলো পতিত দুনিয়া, বিষয় সাগর। সবাই কি কখনো কাণ্ডারি বা মাঝি হতে পারে? বাচ্চারা, এখন তোমাদের এত শক্তি হয়নি যে সম্পূর্ণরূপে তোমরা বোঝাতে পারবে। এখনও তোমরা এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওনি, যোগও তোমাদের নেই। এখনো পর্যন্ত ছোট বাচ্চার মতো তোমরা কাঁদতে থাকো, মায়ার ঝড়ে স্থির থাকতে পারো না। দেহ অভিমান অনেক তোমাদের বেশি চলে এসেছে। দেহি অভিমানী হতে পারোনি তোমরা। বাবা তো বারবার বলেন, নিজেকে আত্মা ভাবো। এখন আমাদের ফিরে যেতে হবে ঘরে, পরমধামে। সব অ্যাক্টার্স যারা নিজের পার্ট প্লে করছে, সবাই শরীর ত্যাগ করে ঘরে ফিরে যাবে। তোমরা সাক্ষী হয়ে দেখো। দেহদারি সম্বন্ধগুলিতে দেহের প্রতি মোহ কেন রাখো? যখন পরমাত্মা তোমাদেরকে অর্ডিন্যান্স দিচ্ছেন, বিধিহি স্বরূপে পরিবর্তন হয় না কেন? ফলে বিকর্ম তোমাদের বিনাশ হয় না। বাবা স্মরণ করতে থাকলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। আমাদের শিব বাবা পড়ান, আমরা সবাই স্টুডেন্ট, যার ফলে আমরা দেবী দেবতায় পরিণত হব। এরপর অপার খুশি থাকা উচিত, তাই না? তোমরা জানো, ভারতবাসী যখন সুখে ছিল তখন বাকি সব মানুষ নির্বাণ ধাম, শান্তিধামে ছিল। এখন তো কত কোটি কোটি মানুষ আছে। এখন তোমরা পুরুষার্থ করছো জীবন মুক্তি প্রাপ্তির জন্য, তাই না? বাকি সবাই ফিরে যাবে। পুরনো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়া হবে। নতুন তো বাবাই বানাবেন না। স্যাপলিং অর্থাৎ চারা গাছ লাগানো হচ্ছে। এ হলো দৈবী ফুলের স্যাপলিং। তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হও, বাগান পুরো তৈরি হয়ে যাবে। তখন এই কাঁটার জঙ্গল শেষ হয়ে যাবে, এই জঙ্গলে আগুন লাগবে। তখন আমরা ফুলের বাগানে চলে যাব, সত্যযুগে চলে যাব। তাহলে বাবা মাম্মাকে ফলো করো। গায়নও আছে না, ফলো ফাদার মাদার। জানো, এই মাম্মা বাবা লক্ষ্মী নারায়ণ হবেন। ওনারা 84 বার জন্ম নিয়েছেন, কমপ্লিট করেছেন। তোমাদেরও এমন আছে, তোমাদেরও পার্ট আছে, তোমরাও হতে পারো। ওনাদের পার্ট হলো মুখ্য। লেখাও হয়, বাবা এসে সূর্যবংশী চন্দ্রবংশী স্বরাজ্য পুনরায় স্থাপন করেছেন। অনেক বোঝানো হয়, তবু দেহ অভিমান মেটে না। আমার স্বামী, আমার সন্তান, আরে এসব তো হলো পুরানো দুনিয়ার পুরানো সম্বন্ধ, তাই না? আমার তো একমাত্র শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। সব দেহদারীদের প্রতি মমত্ব মিটে যাওয়াই খুবই শক্ত। বাবা বুঝতে পারেন এদের মমত্ব মেটানো খুব মুশকিল মনে হচ্ছে। চেহারা দেখে বোঝা যায় কুমারীরা ভালো সাহায্যকারী হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, দেহসহ সব কিছু থেকে মোহ মিটিয়ে দিয়ে বিদেহী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। প্রতিটি অ্যাক্টরের পার্টকে সাক্ষী হয়ে দেখতে হবে, বন্ধন মুক্ত হতে হবে। নাম্বার 2, এই পুরানো দুনিয়ার থেকে উপরাম হতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে যে আমাদের এখন ফিরে যেতে হবে পরমধাম। এখন পুরনো দুনিয়ার শেষ সময়, আমাদের পার্ট পূর্ণ হয়েছে। আজকের বরদান, সর্ব
সম্পদের অর্থাৎ খাজানার সম্পন্নতার দ্বারা সম্পূর্ণতার অনুভবকারী প্রাপ্তিস্বরূপ হব। যেমন চন্দ্রমা যখন পূর্ণাকৃতি হয় তখন সম্পন্নতা তার সম্পূর্ণতাকে নির্দেশ করে, তার থেকে আর বৃদ্ধি পাবে না। ঠিক তেমনই হলো তোমাদের সম্পূর্ণতা, এতটুকু কিনারাও কম বাকি থাকে না। সেরকম তোমরা বাচ্চারও যখন জ্ঞান, যোগ, ধারণা আর সেবা অর্থাৎ সকল সম্পদে সম্পন্ন হয়ে যায়, তখন এই সম্পন্নতাকেই সম্পূর্ণতা বলা হয়। এইরকম সম্পন্ন আত্মারা প্রাপ্তিস্বরূপ হওয়ার কারণে তো স্থিতিতেও সদা সমীপ হয়ে থাকে। স্লোগান: দিব্য বুদ্ধির দ্বারা সর্বসিদ্ধিকে প্রাপ্ত করাই হলো সিদ্ধিস্বরূপ হওয়া। আচ্ছা, ওম শান্তি।